15 সেকেন্ডে আমরা ভারতের 4 বার দখল করার মতন সক্ষমতা বাংলাদেশের মুসলমানেরা রাখে। নির্বাচন কোন প্রক্রিয়া হবে এবং কাদের ইশারা হবে প্রয়োজনে আরো একটি বিপ্লব আপনারা দেখবেন এই সরকারের জন্য প্রয়োজনে। আমরা যদি আমাদের বিরুদ্ধে কিছু করতে চাই বা আমাদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাই, যারা আমরা 17 বছর জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছি, তাহলে আরো একটি বিপ্লবের জন্য সরকারকে প্রস্তুত থাকতে হবে। সেই বিপ্লব সরকার কোনো প্রকারে মোকাবেলা করতে পারবে না, কারণ এই উপদেষ্টা যারা আছেন তাদের ভিতরে সরকারের লোক বসে আছে এবং তারা সরকারের মানে গত সরকার অর্থাৎ আওয়ামী সরকারের কিছু লোক এখানে বসে আছেন, সাবেক সরকারের কিছু লোক বসে আছেন, সেদেরকে আমরা এখনো তাড়াতে পারিনি। কাজে আগে প্রথমে আমাদেরকে ওদেরকে তাড়াতে হবে, ওদেরকে তাড়িয়ে তারপরে নির্বাচনের রোডম্যাপ আমাদেরকে তৈরি করতে হবে। ভারতের যে বিজেপির নেতা বলেছে বাংলাদেশকে 15 মিনিটে ক্লিয়ার করে দিবে, এটা অস্বীকার করার সুযোগ নেই, ক্লিয়ার করে দিতে পারবে। কিন্তু ভারতকে মনে রাখতে হবে, আমরা 15 সেকেন্ড যদি খেপে যাই, ভারতের 4 পাশ আমরা দখল করে ফেলতে পারবো। 15 সেকেন্ডে আমরা ভারতের 4 বার দখল করার মতন সক্ষমতা বাংলাদেশের মুসলমানেরা রাখে। কারণ বাংলাদেশের মুসলমানেরা যদি একবার জেগে উঠে, তখন ভারত পালানোর জায়গা নাই, কারণ আমরা ভারতের মাঝখানে আছি। তাহলে আমরা যদি বাণিজ্য বন্ধ করে দিই, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছেদ করি, ভারতের 50% মানুষ বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা না খেয়ে জীবনযাপন করতে হবে। আর আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাই না। অনেক হয়েছে, অনেক তোষামত হয়েছে, অনেক দিয়েছি, অনেক পেয়েছি, আর পেতেও চাই না, নিতেও চাই না, দিতেও চাই না। এখন শুধু বিভক্তর পালা, তার সাথে সম্পর্ক বন্ধ করে আমরা আমাদের উন্নয়নের স্বার্থে আমাদের পার্শ্ববর্তী ধরেন পাকিস্তান আছেন, চীন আছেন, তাদের সাথে নেপাল আছেন, ভুটান আছেন, আমরা তাদের সাথে বাণিজ্য করব। আমরা একজনের সাথে আর করবো না, আমরা 4-5টা দেশের সাথে একসাথে বাণিজ্য করব। শেখ হাসিনার 17 বছরে আমাদেরকে ভারতের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কেন্দ্রকে জিম্মি করে রাখা হয়েছিল। এই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি, আর এই মুক্ত আকাশে আমরা ঘুরতে চাই। আর আমরা ভারতে কোনো পর্যটকও বাড়াতে চাই না, কারণ ওরা খেতে খেতে এত বড় হয়ে গেছে, এখন আমাদের উপর চোখ রাঙাচ্ছে। কাজে ভারতকে মনে রাখতে হবে, বাংলাদেশের মানুষ সহনশীলতা রাজনীতি করে, আদর্শিক রাজনীতি করে, প্রতিপক্ষের রাজনীতি করে না, প্রতিহিংসাকে তারা পছন্দ করে না। যদি প্রতিহিংসা করে, জীবনের জন্য তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। আগামী নির্বাচন কোন ইখতিয়ারে হবে এবং কিভাবে রোডম্যাপ করা হবে এখনো জাতি সিদ্ধান্ত নেয় নাই। জাতি তখনই সিদ্ধান্ত নিবে কারা আগামী ক্ষমতায় আসবে। এখন জাতি যদি 17 বছরের শাসকের মতন আরো একটি শাসক যদি দেশে বসবাস করতে চায়, এবং যারা 17 বছর আন্দোলন সংগ্রাম করে লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম নির্যাতনের শিকার হয়, তাদেরকে বাদ দিয়ে যদি আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায়, জাতি তো এটা মেনে নিবে না। কাদের নির্বাচন কোন প্রক্রিয়া হবে এবং কাদের ইশারা হবে, কাদের মাধ্যমে হবে, এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। এবং কখন নির্বাচন হচ্ছে সেটি এখনো বাংলাদেশের জনগণ জানে না। কাজে নির্বাচন প্রাসঙ্গিক। আমরা চাই নির্বাচন কারণ এটি সরকার প্রতিষ্ঠিত হোক, তবে সেই সরকারটি জনগণের সরকার হিসাবে প্রতিষ্ঠিত হোক, যাতে করে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।